আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বানাবো বাটাবাটি ঝামেলা ছাড়াই গরুর মাংসের কাবাব। এর জন্য এখানে আমি এই যে কিছু বুটের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালগুলো ধুয়ে নিয়ে নিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি কিছু গরুর মাংসটা আমি কিমা বানিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখন 2 চামচ গরম মশলার গুঁড়া। অনেক তো কিছু তেল দিয়ে রান্নার তেল দিয়ে দেব আর এগুলো এই যে ভালো করে মাখিয়ে দেব ডালের সাথে। আর সব মশলা ভালো করে মাখিয়ে দেব আর দিয়ে দেব কিছু পানি। পানিটা দিয়ে আমি এখন এগুলো সিদ্ধ করে নেব। আর এই তো সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা সিদ্ধ করে নেব চুলার আঁচটা একদম কমিয়ে। এই তো 1 ঘন্টা পর সিদ্ধ হয়ে গেছে আর উপর থেকে তেজপাতাগুলো ওই যে ফেলে দেব। আর এই তো ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এই তো এখন হাত দিয়ে মাখিয়ে নেব, এগুলো আর বাটবো না। আর যেহেতু মাংসগুলো আমি কিমা করে দিয়েছি এর জন্য এই যে হাত দিয়ে এভাবে মাখালেই কিন্তু একদম গলে যাবে। আর এই ডাল আর মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাহলেই এভাবে হাত দিয়ে মাখালে গলে যাবে। এই তো মাখানো হয়ে গেছে একদম, কিন্তু নিফিন হয়ে গেছে। এই যে যেরকম বাটলে হয় ঠিক সেরকমই হয়েছে। আর এখন দিয়ে দেবো এখানে কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব বেডগ্রাম। এগুলো দেওয়ার পর এখন দিয়ে দেব একটা ডিম ভেঙে। আর এখন দিয়ে দেব এই যে 1 ফালি লেবু চিপড়িয়ে। আর এই লেবুটা দিলে কাবাবের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আগে তো লেবু ছাড়া বানাইতাম, কিন্তু অতটা মজা লাগতো না, কিন্তু লেবুটা দিয়ে বানানোর পর খেতে খুবই মজা হয় এটা। মানে তো সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব, যে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো মাখানো হয়ে গেছে আর এখন এই যে গোল গোল করে শেপ দিয়ে নেব কাবাবের। এই তো সবগুলো কাবাবে এইভাবে বানিয়ে নিয়েছি। আর অনেকগুলো কাবাবই বানিয়েছি এখানে। আর কিছুটা রেখে দেবো এই যে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, এগুলো পরে নামিয়ে খাবো। আর এখন অল্প কিছু ভাজবো, যেগুলো খাবো সেগুলোই ভেজে নেব।
মানে তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে এই যে কাবাবগুলো দিয়ে এখন কাবাবগুলো ভেজে নেব। আর এই তো এই পিঠটা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। দোনো পিঠে এরকম লাল লাল করে ভেজে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে ভাজবো। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আর এই তো উঠিয়ে নেব এখন। আর ভাজা দোনো পিঠে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো বানানো হয়ে গেল বাটাবাটির ঝামেলা ছাড়া, খুব সহজেই গরুর মাংসের কাবাব। আর এই কাবাবটা খেতেও খুবই মজা হয়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।